নমস্কার শ্রোতা আজ আমরা শ্রবণ করব ছন্দোগ্য উপনিষদের থেকে পাঠ 6। ছন্দোগ্য উপনিষদের দশম খণ্ডতে যা রয়েছে তা আমরা মন দিয়ে শ্রবণ করব। এখানে রয়েছে উপস্থ ঋষির আখ্যান, অর্থাৎ এমন একজন ঋষি ছিলেন, তার নাম ছিল উপস্থ। ভক্তরা খুব মন দিয়ে শ্রবণ করেন। বহু প্রাচীনকাল আগে প্রচুর পরিমাণে একবার শিল পড়েছিল, আর শিলের পরিমাণ এত ছিল যে ঘরবাড়ি তথা ক্ষেতের সমস্ত ফসল ঢাকা পড়ে গিয়েছিল। সেই সময় স্বনামধন্য ঋষি চক্র ঋষির পুত্র উপস্থ ঋষি তিনি সবে মাত্র বিবাহ করেছিলেন, আর তার স্ত্রীর নাম ছিল অতি, আর সে তখনও সম্পূর্ণ যুবতী হয়নি, নতুন সংসার। আর অন্যদিকে চাষের যে ফসল ছিল তার সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছিল। এতে মহা বিপদে পড়ে উপস্থ ঋষি তার স্ত্রীকে নিয়ে কি করবেন, কি খাবেন, নানা চিন্তা তিনি করতে করতে তিনি পরের আশ্রয় নিলেন। তার নাম ছিল হাতিবান। তিনি সেই হাতিবানের কাছে গিয়ে আশ্রয় নিলেন এবং সেখানে থেকেই তিনি উপায় না দেখে ভিক্ষাবৃত্তি শুরু করলেন। আর একদিন তিনি খিদে পেটে ভিক্ষা করার জন্য বেরিয়ে গেলেন ঘর থেকে। খুবই কষ্টে তার সংসার চলছিল। একদিন পেটের খিদায় ভিক্ষা করতে গিয়ে হাতিবানের সামনেই পড়লেন। হাতিবান তখন কিছু মিলেট খাচ্ছিলেন, তাই মিলেট খেতে দেখে উপস্থ ঋষি তার দিকে তাকাতেই হাতিবান তাকেও কিছু মিলেট দিলেন খাবার জন্য। উপস্থ ঋষির পেটে তখন প্রচন্ড খিদে। তখন উপস্থ ঋষি হাতিবানকে বললেন, হে যজমান, আর একটু খাবার পাওয়া যাবে? তখন হাতিবান বললেন, আমার পাত্রে যা ছিল, যেটুকুই ছিল সেটাই তো তোমায় দিয়েছি, আর নাই, আর অল্প একটু আছে। তখন উপস্থ ঋষি বলেন, ওখান থেকেই আর একটু দাও না আমায়। তখন হাতিবান পাত্রের পুরো মিলেটটাই উপস্থ ঋষিকে দিয়ে দিলেন আর বললেন, এইটুকুই খেয়ে জল খেয়ে নিন, তবে পেট ভরে যাবে। এই বলে তিনি জলের পাত্রটি তার কাছে এগিয়ে দিলেন। তখন উপস্থ ঋষি বললেন, না না, আমি জল খেতে পারবো না, ওটা তোমার খাবার জল। হাতিবান মৃদু হেসে বললেন, হে মান্যবর, আমার জল যদি এটো হয় তবে আমার মিলেটটা কেন খেলে? ওটাও তো এটো, সেটা কি এটো নয়? উপস্থ ঋষি এমন কথা শুনে বললেন, নিশ্চয় ওটাও তোমার এটো, তবে এটি না খেলে আমি জীবিত থাকবো না, তাই বাধ্য হয়ে খেয়েছি, তবে জল তো আমি এমনি অন্য জায়গা থেকে খেয়ে নিতে পারবো। উপস্থ ঋষি এমন বলেই সেই মিলেটের থেকে কিছুটা মিলেট খেয়ে আবার কিছুটা তিনি পুটলি করে বেঁধে নিলেন তার স্ত্রীর জন্য। তারপরে তিনি ঘরে ফিরে আসলেন, কিন্তু এদিকে তার স্ত্রীকে অন্য একজন কিছু খাবার দিয়েছিল, তাই খেয়ে তার স্ত্রী জল খেয়ে পেট ভরিয়ে রেখেছিলেন। স্বামীর দেওয়া ওই মিলেটটি তিনি যত্ন করে তার স্বামীর জন্যই রেখে দিলেন। এইভাবেই ওই দিন কেটে গেলে পরদিন সকালে উপস্থ ঋষি ভাবলেন, হায়, যদি কিছু অন্ন পাওয়া যেত তবে ভালোই হতো, তা দিয়ে কিছু ধন উপার্জন করা যেত। আবার ভাবলেন, যে রাজ্যে তিনি থাকেন সেই রাজ্যের রাজা ফসল নষ্ট হওয়ার জন্য যজ্ঞ করবেন। তিনি তার বিশাল আয়োজনও করেছেন। যদি তার কাছে যায় আর তিনি যদি আমাকে ঋত্বিক করে নেন তবে তার সংসারের আর অভাব থাকবে না। এমন ভাবতেই সেই সময় তার স্ত্রী তাকে ডেকে বললেন, স্বামী, কাল যে মিলেট আপনি আমাকে দিয়েছিলেন এইটি খেয়ে নিন, এটি আমি যত্ন করে রেখেছিলাম। মুখ মানে চেয়ে উপস্থ ঋষি মৃদু হাসি দিয়ে ওই মিলেটটুকু খেয়ে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে তিনি সোজা রাজার যজ্ঞের উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানে গিয়ে দেখলেন যজ্ঞের বিশাল আয়োজন। সেখানে সমস্ত ঋষিরা উদ্গীতের গান করবেন, তারা তার জন্য আলাদা আলাদা জায়গা করেছেন। তিনি এই দেখে কারোকে কিছু না বলে সেখানেই বসে পড়লেন, আর দেখলেন সেখানে একজন ঋষিকে আগেই ঋত্বিক করা হয়ে গেছে। তাই তিনি ঋষিকে বললেন, হে মান্যবর, আপনি যার গান করবেন, এই উদ্গীত পরমেশ্বরের সম্বন্ধে যদি সম্পূর্ণ জ্ঞান না থাকে, আপনার যদি গান করার সময় তার গান যদি আপনি ঠিকঠাক না করতে পারেন, এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে, আপনার মস্তক খসে পড়তে পারে। এরপরে উপস্থ ঋষি আরো বললেন, আরেক ঋষির উদ্দেশ্যে বললেন, যেই দেবতারা উদ্গীতের গান করবেন তাকে যদি না জেনে গানের জ্ঞান যদি তোমার সেই জ্ঞান না থাকে তবে নিশ্চিত তোমার মস্তক খসে পড়বে। ভক্তরা এইভাবেই উপস্থ ঋষি বলতে থাকলেন আরেক ঋষিকে, হে প্রতিহত্যা, যার প্রতিকার করবার জন্য তুমি তার গান করবে, তুমি যদি তার সম্বন্ধে না জানো তবু যদি তুমি তার প্রতিহার করো তবে জেনে রেখো তোমার মস্তক তোমার ঘাড় থেকে খসে পড়বে। তো ভক্তরা এই রকম কথা শুনে সেখানে সমস্ত ঋষি তথা ঋত্বিকগণ যারা ছিলেন সবাই চুপ করে গেলেন, যে যার জায়গায় চুপচাপ বসে পড়লেন। যারা যজ্ঞের আয়োজন করছিলেন তারাও ভয়ে আর কিছু করার সাহস পেলেন না। তখন সেখানে সেই রাজা উপস্থিত ছিলেন, তিনি উপস্থ ঋষির কথা সম্পূর্ণ শুনেছিলেন। তখন তিনি উপস্থ ঋষিকে বললেন, হে মান্যবর, আপনাকে তো ঠিক চিনলাম না,
কে আপনি? কোথা থেকে এসেছেন? কি নাম আপনার? তখন উপস্থিত ঋষি বললেন, আমি হলাম চক্র ঋষির পুত্র উপস্থ। রাজা এমন কথা শুনে কাচুমাচু করে বললেন, হে শ্রীমান, আমায় ক্ষমা করবেন। আমি তো যজ্ঞ করবার পূর্বে যজ্ঞের সঠিক জ্ঞান ও সমস্ত কিছুর জ্ঞানী ঋষিকে অনেক খোঁজ করেছি। কে এই যজ্ঞ সঠিকভাবে সম্পন্ন করতে পারবে তারও খোঁজ করেছি, এবং খোঁজ করতে গিয়ে জানতে পেরেছি আপনি সেই শ্রীমান যিনি এই সমস্ত জ্ঞান রাখেন। আর আপনাকে অনেক আমি খোঁজ করেছি, আর আপনাকে না পেয়ে শেষে আমি অন্যান্য ঋষিদের এখানে ঋত্বিক করে ঘোষণা করি। তবে এখন আমি আপনাকে নিজের কাছে যখন পেয়ে গেছি তখন আর ছাড়ছি না। আপনি এই যজ্ঞ সম্পন্ন করুন। আপনি এখন এই যজ্ঞে ঋত্তিমান হয়ে আমাকে বাধিত করুন। তখন উপস্থিত ঋষি রাজার প্রস্তাবকে স্বীকার করে নিয়ে বললেন, ঠিক আছে, আমি সমস্ত ব্যবস্থা করে যজ্ঞ সম্পন্ন করছি। ভক্তরা খুব মন দিয়ে শুনবেন, আসল কথা এখানেই শুরু হবে। এরপরে উপস্থিত ঋষি স্তুতি আরম্ভ করলেন আর বললেন, হে রাজন, আপনি যতটা ধন এই সমস্ত ঋষিদের দেবেন, ঠিক ততটাই ধন আমাকেও কিন্তু দেবেন। এতে রাজা সম্মতি দিলেন, কেননা উপস্থিত ঋষি খুব অভাবী হয়ে গিয়েছিলেন সমস্ত ফসল নষ্ট হওয়ার কারণে। তখন সেখানে থাকা অন্যান্য ঋত্তিমান ঋষিরা উপস্থিত ঋষিকে বললেন, হে মান্যবর, এবার আপনি বলুন এই যজ্ঞের প্রস্তুতা দেবতাকে আমি জানতে চাই। শ্রোতা ভক্তরা, এখান থেকেই এই উপস্থিতির মূল কথাটি আমরা জেনে নেব, তো খুব মন দিয়ে শুনবেন। এই কথায় উপস্থিত ঋষি বললেন, এই দেবতার নাম প্রাণ, অর্থাৎ প্রস্তুতা নামে যে ঋত্তিমান ছিলেন, উপস্থিত ঋষি বললেন যে এই প্রস্তুতার দেবতার নাম হলো প্রাণ। এই প্রাণের মধ্যেই প্রলয়কালে সমস্ত জীবের প্রাণ তার মধ্যেই বিলীন হয়ে যান। আবার যখন পুনরায় সৃষ্টি হয় তখন প্রাণ থেকেই সমস্ত জীবের প্রাণ সৃষ্টি হয়, আর তাই শ্রুতিতে প্রাণই হলো প্রধান দেবতা। অল লাইফ ইন দ্য লিভিং ওয়ার্ল্ড অরিজিনেট ফ্রম প্রাণ অ্যাট দ্য টাইম অফ প্রলয়া। অল লাইফ ডিজার্ভেড ইন প্রাণা। জীবলোকে সর্বজীবনম প্রণাত উদ্ধবতী প্রলয়কালে চ সর্বজীবন অস্তিন বিলায়তে। আর তাই তুমি যদি তাকে না জানে স্তুতি আরম্ভ করতে, তবে আমার কথা মতন তোমার মস্তক ছিন্ন হয়ে যেত। এরপরে অন্য আরেক ঋষি বললেন, হে মান্যবর, আপনি বলেছিলেন উদ্ভিদের দেবতাকে না জেনে তার গান করলে আমার মস্তক খসে পড়তো। কৃপা করে আপনিই বলুন, কে এই উদ্ভিদের দেবতা? তখন উপস্থিত ঋষি বললেন, ওই দেবতা হলো স্বয়ং সূর্যদেব। এই জীবজগতের যত প্রাণী আছে তার সবাই সূর্যদেবের উদ্গীত গান করেন, তাই উদ্গীতের দেবতা হলো সূর্যদেব। প্রত্যেক শ্বাস প্রশ্বাসের সাথেই ওং শব্দ হয়ে থাকে আমাদের অন্তরে, যা আমরা শ্রবণ করতে পারি না। ভগবান তারই নাম নিজেই নেন, আর এই ওং শব্দর ভাইব্রেশনই সূর্যের মধ্যে প্রবেশ করে। এরপরে অন্য আরেক ঋষি উপস্থিত ঋষিকে জিজ্ঞাসা করলেন, হে মান্যবর, আপনি বলেছিলেন যদি প্রতিহার দেবতাকে না জেনে তার স্তুতি করলে আমার মস্তক খসে পড়তো, তবে দয়া করে আপনি আমায় বলুন ওই প্রতিহারের দেবতা কে? তখন উপস্থিত ঋষি বললেন, হে প্রতিহর্তা দেবতা স্তুতি ঋষি, আপনি যার কথা বলেছেন তিনি অন্য দেবতা। মন দিয়ে শ্রবণ করো। ভক্তরা, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। কি এই জগতের সমস্ত জীব অন্ন খেয়েই জীবন ধারণ করে, আর এই অন্নই প্রতিহারের সঙ্গে সম্বন্ধযুক্ত, তাই অন্নই হলো প্রতিহর্তার দেবতা। আর একে না জেনে যদি তুমি তার ক্রিয়া সম্পাদন করতে, তবে সত্যি আমার কথা মতন তোমার মস্তক খসে পড়ে যেত। ইট ইজ দ্য ডিউটি অফ অল আস অফ রিসাইট সূর্য দেবা ফার্স্ট দেম প্রাণা and finally honor for sustaining life. অসমাকম সর্বেষাং কর্তব্য যত প্রথমম সূর্য দেবস্য পাঠ ততঃ প্রাণস্য অন্তে চ অন্নরস্য জীবনস্য পৌষণার্থম। ভক্তরা, আজ এই পর্যন্তই। যদি আমার কথা ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।